আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.1 কিন্তু সমাধান করতেছিলাম। তো গত লেকচার পর্যন্ত কিন্তু আমরা 3 নাম্বার পর্যন্ত সমস্যাগুলো সমাধান করেছি। আজকে আমরা 4 এবং 5 নম্বর সমস্যাটা সমাধান করব। তো এখানে দেখতে পাচ্ছ কি বলছে যে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তাহলে 9 অঙ্কের আমাদের কি করতে বলছে? বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলছে। তো দেখো আমরা কিন্তু অঙ্ক পড়েছি যে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। তাহলে এগুলো হচ্ছে কি অঙ্ক, ঠিক আছে। ধরো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর হচ্ছে কি 9। তাহলে এই 10টা কি পড়ছিলাম আমরা? কিন্তু হচ্ছে কি অঙ্ক পড়ছিলাম। তো এখন এই 10টার মধ্যে সবচেয়ে বড় মানটা কোনটা? সবচেয়ে বড় মানটা কিন্তু হচ্ছে কি এই 9। তো এই 9 যেখানেই বসুক না কেন, অন্যান্য যে অঙ্কগুলো আছে এগুলো যদি সেই স্থানে বসে, 9ই কিন্তু সবচেয়ে বড় হবে। যেমন দেখো আমি এখানে বসালাম হচ্ছে 6, তাহলে এখানে বসালাম হচ্ছে 6, তাহলে দুইটা 6 আমি বসাইলাম। তো বসানোর পরে এর কিন্তু হচ্ছে কি স্থানীয় মান কিন্তু হচ্ছে 6 এককের ঘরে আছে, এবং এটা স্থানীয় মান কিন্তু হচ্ছে 60, কারণ দশকের ঘরে আছে। তো এইটাই যদি আমি হচ্ছে কি দেখো এখানে যদি 9 বসাই, এখানে যদি 9 বসাই 6-এর জায়গায়, তাহলে দেখো এটার স্থানীয় মান কিন্তু 9 হয়ে যাচ্ছে এককের ঘরে, এবং হচ্ছে এটার স্থানীয় মান কিন্তু হয়ে যাচ্ছে 90। তার মানে এই 9 আমরা যেখানেই বসাই না কেন অন্যান্য অঙ্কের থেকে কিন্তু সেটা হচ্ছে বড় হয়ে যাবে। তো এখন আমাদের বলছে হচ্ছে কি 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কি লেখো। তো 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা যদি হচ্ছে 9 লিখি, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা 9 যদি লিখি তাহলে কিন্তু এটা হবে হচ্ছে 9 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা। এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, তাহলে 9টা অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা কিন্তু হবে এটা। আবার যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখতে যাই, তাহলে দেখো এখানে সবচেয়ে ক্ষুদ্রতম বা ছোট কিন্তু হচ্ছে কি 0। তো এখানে 9টা 0 দিলেই কিন্তু হচ্ছে কি ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাওয়ার কথা। কিন্তু এই 0 যদি 9টা আমি একসাথে বসাই তাহলে কিন্তু কোনো এটার অর্থ প্রকাশ করতে পারে, এটা দ্বারা কিন্তু 0ই বোঝাচ্ছে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আমরা কিভাবে লিখবো? এর পরের যে হচ্ছে কি বড় সংখ্যা আছে 1, তাহলে 1টাকে আমরা প্রথমে বসাবো, এবং হচ্ছে 8টা হচ্ছে কি 0 বসায় দিব। তাহলে কি 9 অঙ্কের হচ্ছে কি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু এটা কিন্তু তৈরি হয়ে গেল। তো আশা করি 9 অঙ্কের বৃহত্তম এবং 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কিভাবে লিখতে হবে এটা কিন্তু তোমরা বুঝতে পারছো। তো আমরা সমাধানের ক্ষেত্রে এটা যখন আমরা সমাধান করব তখন আমরা কিভাবে লিখবো আমরা কিন্তু এটা হচ্ছে তোমাদেরকে বুঝাইলাম যে কিভাবে 9 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হয়। তো এখন আমরা কি করব? এভাবে তো আমরা অ্যান্সার লিখে দিলেই তো হবে না, একটু হচ্ছে সাজিয়ে গুছিয়ে কিন্তু আমাদের লিখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো সাজিয়ে গুছিয়ে এটা কিভাবে লিখবো সেটা আমি খাতায় লিখে নিয়েছি, তাতে সময়টা হচ্ছে একটু হচ্ছে কম লাগে। তো আমি যে কাজটা এখানে করলাম, আমি এই কাজটাই কিন্তু এখানে হচ্ছে কি দেখা দিই, মানে একটু কথা বললাম, এটা হচ্ছে কি এখানে লিখে দিছি একটু সাজিয়ে বুঝে, যে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কি 9। তাহলে অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান কিন্তু হচ্ছে বৃহত্তম হবে, অর্থাৎ 9 যেখানেই বসুক অন্যান্য মানের থেকে কিন্তু হচ্ছে কি বৃহত্তম হবে, ঠিক আছে। তাহলে সুতরাং 9টি 9 পরপর লিখলেই কিন্তু অঙ্কের হচ্ছে কি বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে, 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। তাহলে দেখো অতএব নির্ণয়ের বৃহত্তম সংখ্যা 9টা 9 কিন্তু লিখে দিছি। তাহলে এখানে আমরা বোঝার জন্য এখানে 3 ঘর পর, অর্থাৎ হচ্ছে দেশীয় গণনা পদ্ধতি অনুযায়ী 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর, এরপর 2 ঘর পর কমা দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে 9 অঙ্কের কিন্তু হচ্ছে কি বৃহত্তম সংখ্যাটা হয়ে গেল। তো আমরা এখানে তোমাকে যেটা বুঝাইলাম এটাই কিন্তু একটু সাজিয়ে গুজিয়ে লিখছি কথার মাধ্যমে, এটা তোমরা বুঝতে পারছো আশা করি। এবং দেখো ক্ষুদ্রতম সংখ্যা যদি এখান থেকে নির্ণয় করি, যে আবার ক্ষুদ্রতম অঙ্ক হলো কি 0, যেটা আমি এখানে তোমাদেরকে বুঝাইলাম সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক কিন্তু 0। তো এখানে পরপর 9টি 0 লিখলেই সংখ্যা প্রকাশ করে না। তাহলে পরপর 9টা যদি আমি 0 লিখে দিই তাহলে কিন্তু এটা কিন্তু কোনো সংখ্যা প্রকাশ করবে না, এর মান কিন্তু 0ই থাকতেছে, যেটা আমি তোমাদেরকে বুঝাইলাম। তাহলে দেখো সুতরাং সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 লিখে, এই যে সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 লিখে, এরপর ডান পাশে হচ্ছে কি পরপর 8টি 0 যদি আমরা বসায় দেই তাহলে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু পেয়ে যাব। তাহলে এই যে দেখো নির্ণয় ক্ষুদ্রতম 1 লিখছি,
এরপর সাথে হচ্ছে 8টা শূন্য ডান পাশে বসাই দিচ্ছি, তাহলে 9 অঙ্কের 1 আর 8টা শূন্য, তার মানে 9টা অঙ্কের হচ্ছে কি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু আমরা বসাই ফেলাম। তো দেশীয় রীতি অনুযায়ী এখানে 3 ঘর পর একটা কমা দিলাম, এরপর হচ্ছে 2 ঘর পর কমা, এরপর হচ্ছে 2 ঘর পর কমা দিয়ে দিলাম। তাহলে দেখো 9 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যাটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে 9টা 9, এবং 9 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেলাম হচ্ছে 1 লিখে 8টা শূন্য, তাহলে 9 অঙ্কের কিন্তু এটা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা আমাদের হয়ে গেল। তো আশা করি 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে লিখতে হয় এটা তোমরা বুঝতে পারছো। তো এই যে ভাষাটা যে লিখছি, তোমরা কিন্তু তোমাদের নিজেদের মতো করে ভাষাটা লিখবা। তো এইভাবেই যে লিখতে হবে কিংবা গাইডে যেরকম আছে এইভাবেই লিখতে ওভাবেই লিখতে হবে এটা কিন্তু বিষয় না, ঠিক আছে। তোমাদের নিজেদের মতো করে বিষয়টা বুঝিয়ে দিবা যে হচ্ছে 1 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কি 9। তাহলে অঙ্ক আমরা 9 অঙ্কের যদি সংখ্যা লিখি তাহলে 9 এর স্থানীয় মান সব জায়গায় কি বৃহত্তম হবে। অতএব 9টি 9 যদি আমরা পাশাপাশি লিখে দিই একসাথে, তাহলে সেইটাই হবে 9 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা। তোমরা যেভাবে খুশি সেভাবে কিন্তু এটা প্রকাশ করতে পারো, ঠিক আছে। তো আমি এভাবে লিখছি। তো তোমরা হচ্ছে কি আশা করি মেইন যে বিষয়টা এখানে মূল যে বিষয়টা এটা হচ্ছে কি বুঝতে পারছো, ঠিক আছে। মূল বিষয়টা বুঝতে পারলে তুমি কিন্তু যে কোনো ভাবে কিন্তু হচ্ছে কি সাজিয়ে লিখতে পারবা। তো আশা করি 4 নাম্বারটা বুঝতে পারছো। তো চলো এখন আমরা 5 নাম্বারে চলে যাই। এরপরে দেখো আমরা হচ্ছে কি 5 নম্বর সমস্যার সমাধান করব। তো 5 নম্বর এখানে কি বলছে, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তাহলে এখানে অঙ্কগুলো দেওয়া আছে, এই অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করতে পারবে, একবারের বেশি ব্যবহার করতে পারবো না। তাহলে মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কি আমাদের হচ্ছে কি গঠন করতে হবে। তাহলে এখানে ক নাম্বারে দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলো দেওয়া আছে। তো এগুলো যদি আমি খাতায় তুলি তাহলে কেমন হবে দেখো। আমি যদি খাতায় তুলি 5-এর হচ্ছে ক, 5-এর হচ্ছে ক নাম্বার যদি খাতায় দিলে কি কি দিয়েছে 4 5 1 2 8 9 আর হচ্ছে কি 3। তাহলে দেখো এই ক নাম্বারে কিন্তু এটা দিয়েছে। তো এই কয়েকটা অঙ্ক মাত্র একবার করে ব্যবহার করে আমাকে কি করতে হবে, আমি মূল বিষয়টা কিন্তু আগে বোঝাচ্ছি তোমাদের। মাত্র একবার ব্যবহার করে আমাদের কি করতে হবে, এই 7 অঙ্কের হচ্ছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কি লিখতে হবে। তো দেখো আমরা কিন্তু জানি একক মানে কি 9 কিন্তু সবচেয়ে হচ্ছে বড় এই সবগুলো অঙ্কের মধ্যে, ঠিক আছে। 9 কিন্তু হচ্ছে সবচেয়ে হচ্ছে কি বৃহত্তম। তো আমরা যদি বড় থেকে ছোট ক্রমে সাজাই, যেমন প্রথমে 9 লিখলাম, 8 লিখলাম, এরপর আছে কত আমরা 5 লিখলাম, এরপর 4 আছে 4 লিখলাম, এরপর আছে কত 3 লিখলাম, এরপর 2 আছে 2 লিখলাম, এরপর আছে কত 1 লিখলাম। তাহলে এখন দেখো বড় থেকে ছোট ক্রমে কিন্তু সাজাইলাম। তো এটা কেন দিলাম, কারণ হচ্ছে 9 সবচেয়ে বড়, 8 এর হচ্ছে কি 9 থেকে 8 হচ্ছে ছোট, 8 থেকে 5 হচ্ছে ছোট, ঠিক আছে। কিংবা 1 থেকে 2 বড়, 2 থেকে 3 বড়, 3 থেকে 4 বড়, 4 থেকে 5 বড়। এভাবে দেখো আমরা বড় থেকে কিন্তু ছোট ক্রমে সাজাইছি। তো এই চিহ্ন দ্বারা কি বোঝায়, যে পাশে হচ্ছে মুখটা ফাঁকা থাকবে অর্থাৎ খোলা থাকবে, এই দেখো এই চিহ্নটা দিলাম না, এই পাশে যে ফাঁকা আছে খোলা, এই পাশে যে মানটা থাকবে এই পাশে থেকে কি এটা হচ্ছে কি বড় হবে। তাহলে দেখো এই যে পাশে বন্ধ থাকবে সেটা হচ্ছে ছোট। তাহলে এই পাশে দেখো বন্ধ আছে, এই পাশে খোলা আছে, এটা হচ্ছে কি 9 বড় 8 ছোট। আবার দেখো এই পাশে খোলা আছে, এই পাশে বন্ধ আছে এটাতে, তার মানে কি 8 হচ্ছে বড় 5 হচ্ছে ছোট। তাহলে বড় থেকে ছোট ক্রমে সাজালাম। তো আমরা যদি এই 7টা অঙ্ক আছে এখানে, এই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা আমরা লিখি, তাহলে বড় থেকে ছোট ক্রমে লিখে দিলে কিন্তু আমাদের হচ্ছে কি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে। তাহলে 9 8 এরপর 5 এরপর 4 এরপর হচ্ছে কি 3 এরপর 2 এরপর 1। তাহলে দেখো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তাহলে 7 অঙ্কের কিন্তু আমাদের হচ্ছে কি বৃহত্তম সংখ্যাটা কিন্তু হয়ে গেল। তো এখন আমরা কি করব, এখানে হচ্ছে যদি আমরা এটা বৃহত্তম হয়ে গেল, বৃহত্তম কিন্তু হয়ে গেল। এখন আমরা যদি ক্ষুদ্রতম লিখতে চাই কি করব, 1 এর থেকে 2 বড়, এই পাশে মুখ খোলা আছে এটা বড়, এর থেকে 3 বড়, এর থেকে কি 4 বড়, এর থেকে 5 বড়, এর থেকে 8 বড়, এর থেকে কি 9 বড়। তাহলে এখন ছোট থেকে বড় ক্রমে কিন্তু সাজাইছি। এই পাশে মুখ খোলা আছে তার মানে 2 বড় 1 এর থেকে, এই পাশে হচ্ছে কি 3 বড় 2 এর থেকে, এভাবে লিখছি। তো ক্ষুদ্রতম মান যদি আমরা সংখ্যা লিখতে চাই তাহলে কি করতে হবে, এই সিরিয়ালে লিখলে ছোট থেকে বড় ক্রমে লিখলে কিন্তু হয়ে যাবে 1 2 3 4 5 এরপর হচ্ছে কি 8 9। তাহলে 3 ঘর পর কমা 2 ঘর পর কমা, এখানে 3 ঘর পর কমা 2 ঘর পর কমা দিয়ে দিলাম। তাহলে এটা কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা হয়ে গেল,
ক্ষুদ্রতম সংখ্যাটা হয়ে গেল। তো আমরা যখন হচ্ছে অ্যান্সারটা করবো তখন কিন্তু এরকম লিখে দিলে কিন্তু একটু বেমানান দেখায়। তো আমি কিন্তু মূল বিষয়টা কিন্তু এখানেই বুঝাইলাম। তো এই কথাগুলোই কিন্তু আমরা হচ্ছে অ্যান্সারে হচ্ছে কি লিখে দিব আমাদের নিজেদের মতো করে ভাষা। তো দেখো এখানে আমি হচ্ছে অ্যান্সারটা লিখে রাখছি যাতে সময় কম লাগে, নাহলে এগুলো লিখতে অনেক সময় লেগে যাবে। তো দেখো ক নাম্বার হচ্ছে কি এই সংখ্যাগুলো দেওয়া আছে। তাহলে আমরা দেখো যে কথাগুলো বললাম যে অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অর্থাৎ ছোট অঙ্কের স্থানীয় মানের চেয়ে কিন্তু বড় হবে। অর্থাৎ বৃহত্তম অঙ্কের হচ্ছে কি স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মানের থেকে কিন্তু বড় হবে। তাহলে এখানে দেখো 9 সবচেয়ে বড়, তার চেয়ে ছোট 8, তার চেয়ে ছোট 5, তার চেয়ে ছোট 4, তার চেয়ে ছোট 3, তার চেয়ে ছোট 2, তার ছোট 1। এবার কিন্তু বড় থেকে ছোট ক্রমে সাজাইছি। সুতরাং বড় থেকে ছোট ক্রমে আমি যেটা এখানে তোমাদেরকে বুঝাইলাম প্রথমে যে হচ্ছে সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্ক পাতন করলেই বৃহত্তম বা হচ্ছে বৃহত্তম মানে কি বড় সংখ্যাটি কি পাওয়া যাবে। তাহলে অতএব আমরা বৃহত্তম সংখ্যা বা বড় সংখ্যাটি লিখতে পারবো কিভাবে, এই যে বড় থেকে ছোট ক্রমে লিখে যাবো। তাহলে 9, এরপর 8, এরপর 5, এরপর 4, এরপর 3, এরপর 2, এরপর 1। তাহলে এটাই কিন্তু হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা এই 7 অঙ্কের একবার করে ব্যবহার করে। তাহলে দেশীয় গণনা পদ্ধতি অনুসারে 3 ঘর পর কমা দেই, বোঝার সুবিধার্থে 2 ঘর পর কমা দেই। ঠিক আছে, তো তোমরা কিন্তু মনে ভাবে ভাববা যে এই সংখ্যাটা কত হলো, তাহলে কিন্তু তোমাদের অনেক কিছু কিন্তু মেধাশক্তি বেড়ে যাবে। কারণ হচ্ছে তোমরা এরাই কিন্তু একক দশক পড়ে এসেছো। তো দেখো এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে লক্ষ আর নিযুত মিলে লক্ষের উপর 98,54,300 হচ্ছে কি 21। ঠিক আছে, এটা হচ্ছে বৃহত্তম এই সংখ্যা দিয়ে। এর থেকে বড় সংখ্যা কিন্তু একটা অঙ্ক মাত্র একবার ব্যবহার করে কিন্তু এর থেকে বড় কোনো সংখ্যা বানানো যাবে না। ঠিক আছে, তুমি চেষ্টা করলে কিন্তু পাবা না। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কি বড়। আবার হচ্ছে দেখো এখানে ছোট থেকে বড় ক্রমে লিখছি, যেমন এখানে তোমাদেরকে আমি বুঝালাম হচ্ছে এখানে ছোট থেকে বড় ক্রমে লিখছি। ঠিক আছে, তো দেখো সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্ক পাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। ক্ষুদ্রতম মানে কি সবচেয়ে হচ্ছে কি ছোট সংখ্যাটি পাওয়া যাবে এই 7 অঙ্কের। তাহলে দেখো ছোট থেকে বড় ক্রমে আমরা লিখছি, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে কি এই যে 1, 2, এরপর হচ্ছে কি 3, এরপর হচ্ছে কি 4, এরপর হচ্ছে কি 5, এই যে 5, এরপর 8, এরপর হচ্ছে 9। ছোট থেকে বড় ক্রমে সাজাচ্ছি, এটা হচ্ছে কি এই 7 অঙ্কের হচ্ছে কি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 3 ঘর পর কমা দিলাম, 2 ঘর পর কমা দিলাম, তাহলে 12,34,500 কি 89 কিন্তু আমরা পেয়ে গেলাম সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, তো আশা করি এটা হচ্ছে বুঝতে পারছো ক নাম্বার। তো এখানে দেখতে পাচ্ছ খ নাম্বারে দেওয়া আছে, একই নিয়মে আমাদের হচ্ছে কি মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা আমাদের গঠন করতে হবে। তো চলো এখন আমরা হচ্ছে খ নাম্বারে চলে যাই। তাহলে দেখো এখানে খ নাম্বারে দেখো এখানে এই কয়েকটা 7টা হচ্ছে কি অঙ্ক দেওয়া আছে। তো এগুলো যদি আমি তোলার চেষ্টা করি খাতাতে, দেখো খাতায় আগে একটু তোমাদের বুঝাই তাহলে সুবিধা হবে। খ নাম্বার এটা কিন্তু আমি বোঝানোর জন্য লিখতেছি 4, 0, এরপর হচ্ছে 5, এরপর হচ্ছে 3, এরপর 9, এরপর হচ্ছে কি 8, এরপর হচ্ছে কি 7। তাহলে দেখো এখানে কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7টা অঙ্ক কিন্তু আমরা লিখে ফেললাম। তো এখন এই অঙ্কগুলো মাত্র একবার করে ব্যবহার করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অঙ্ক সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আগের মতোই আমরা সবচেয়ে বড় লিখলাম 9, এর নিচে হচ্ছে কি 8, এর নিচে কি 7, এর নিচে 5, এর থেকে ছোট 4, এর থেকে ছোট 3, এর থেকে ছোট সবার ছোট কিন্তু 0, এটা লিখলাম। তো এখন আমরা যদি এই 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লিখতে চাই বা বড় সংখ্যাটি লিখতে চাই, বড় থেকে ছোট ক্রমে লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে 9, 8, 7, 5, এরপর 4, 3, 0। তাহলে দেখো এখানে বড় থেকে ছোট ক্রমে লিখে দিলে এটা কিন্তু বৃহত্তম সংখ্যাটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তো এখন আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা কিভাবে লিখবো, আমরা দেখো ছোট থেকে বড় ক্রমে যদি সাজাই, 0 সবচেয়ে ছোট, এর থেকে বড় 3, এর থেকে বড় 4, এর থেকে বড় 5, এর থেকে বড় কত 7, এর থেকে বড় কত 8, এর থেকে বড় কত 9। তাহলে আমরা ছোট থেকে বড় ক্রমে কিন্তু এখানে সাজাইলাম। তো সাজানোর পর দেখতেছি এখানে আমরা ছোট থেকে বড় ক্রমে এভাবে যদি আগের মতো করে লিখি তাহলে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাব। সে কিভাবে, যে 0, 3, 4, 5, 7, 8, 9 এভাবে লিখলে কিন্তু পেয়ে যাব। কিন্তু এখানে আমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে কি এই 0টা যে আগে লিখলাম আমরা, এই 0টার কিন্তু কোনো ভ্যালু বা মান কিন্তু থাকলো না। তখন আমাদের যে বলছিল যে এখানে দেখো এখানে কিন্তু আমাদের বলছিল যে
এই যে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলছিল, 7 অঙ্কের। তো এখানে যদি শূন্যটা দেই, এখানে শূন্য দেওয়াও যে কথা, না দেওয়া কিন্তু একই কথা হয়ে যাবে। তো তখন আমাদের কি করতে হবে, তখন এই অঙ্ক এভাবে যদি বসাই তখন কিন্তু অঙ্কটা কিন্তু এইটা হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু 7 অঙ্কের না হয়ে 7 অঙ্ক কিন্তু হবে না, এখানে কিন্তু 6 অঙ্কের অঙ্ক হয়ে গেল সংখ্যাটা। 1 2 3 4 5 6, 6 অঙ্কের হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে এড়ানোর জন্য আমরা কি করব, প্রথমে এই শূন্য থেকে বড় যে মানটা আছে এখানে প্রথমে বসাবো, এরপর হচ্ছে শূন্য বসাবো, তারপরে ধারাবাহিকভাবে এই ছোট থেকে বড় পর্যন্ত লিখে যাবো যে 4 5 7 8 9। তাহলে এটা কিন্তু 7 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। তো শূন্য যদি সামনে দিতাম তাহলে কিন্তু আমাদের 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যেত। তাহলে কিন্তু আমরা 6 অঙ্কের কিন্তু বলে না, আমাদের প্রশ্ন বলছে 7 অঙ্কেরই হতে হবে। ঠিক আছে, সেজন্য কিন্তু আমরা এই শূন্যটা আগে না দিয়ে 3টাই কিন্তু আগে দিছি। তো এই কথাগুলোই কিন্তু আমরা হচ্ছে এই সমাধানে এখানে লিখেছি, যাতে হচ্ছে কি তোমরা হচ্ছে বুঝতে পারো। আমি আগে মেইন বিষয়টা বুঝলাম, এটাই হচ্ছে কি তোমার মনের মতো করে লিখে দিলেই কিন্তু হয়ে যাবে, মূল বিষয়টা ঠিক থাকলেই কিন্তু হলো। ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে সৃজনশীলতা বা তোমাদের মেধা খাটিয়ে তোমাদের মতো ভাষা করে কিন্তু লিখতে পারবা। ঠিক আছে, তো দেখো এখানে আমরা হচ্ছে কি এইটাই হচ্ছে কি এখন হচ্ছে খ নাম্বারটা দেখতেছি যে অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান, বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা কিন্তু বড় হবে। যেমন ধরো আমি লিখলাম হচ্ছে কি এখানে হচ্ছে 3 6 7, তাহলে এখানে এই যে 7 এখানে বসলো, আমি যদি 3 6 9 লিখি, এই 9 যদি 9 কিন্তু হচ্ছে দেখো অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান, এই বৃহত্তম অঙ্কের যে স্থানীয় মানটা ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা কিন্তু হচ্ছে কি বড় হবে, এটা সবসময়ের জন্য কিন্তু বড় হবে। তো আমি একটা এমনিতে বুঝাইলাম, এটার ক্ষেত্রে তাই হবে, এটার ক্ষেত্রে তাই হবে। আমরা যদি এটার থেকে বড় বসাই তাহলে কিন্তু সেটাই কিন্তু বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এই বড় থেকে ছোট ক্রমে সাজাইছি, প্রথমে 9, 9 থেকে ছোট 8, তার থেকে ছোট কি 7, এর থেকে ছোট 5 এই যে লিখছি, এরপর তার থেকে ছোট কি 4, তার থেকে ছোট হচ্ছে 3, তার থেকে ছোট 0, এবার বড় থেকে ছোট ক্রমে লিখছি। তো এখন সুতরাং ছোট থেকে বড় এখানে দেখো এখানে হচ্ছে কি বড় থেকে ছোট ক্রমে। ঠিক আছে, এখানে একটু মিস্টেক হয়েছে, বড় থেকে লিখবা যাবে, সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্ক পাতন করলেই বৃহত্তম বা বড় সংখ্যাটি কিন্তু পাওয়া যাবে। তাহলে বড় থেকে ছোট ক্রমে অঙ্ক পাতন করলেই বৃহত্তম সংখ্যাটি কি পাওয়া যাবে। তাহলে বড় থেকে লিখতেছি এই যে 9, এরপর 8, এরপর 7, এরপর 5, এরপর 4, এরপর হচ্ছে 3, এরপর 0। তাহলে এটা কিন্তু সবচেয়ে বৃহত্তম বা বড় সংখ্যাটি কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখানে কি লিখবা, সুতরাং বড়, এটা কিন্তু বড় থেকে ছোট ক্রমে অঙ্ক পাতন করলেই বৃহত্তম সংখ্যাটি কি পাওয়া যাবে। তাহলে বৃহত্তম সংখ্যাটি আমরা কিন্তু পেয়ে গেলাম, এই যে 3 ঘর পর কমা দিলাম, 2 ঘর পর কমা দিলাম বোঝার সুবিধার্থে। তারপর দেখো আবার এখন ছোট থেকে বড় ক্রমে সাজাবো, এই যে দেখো এইভাবে কিন্তু এই দিক থেকে এখন হচ্ছে ছোট থেকে বড় ক্রমে সাজাইছি, এখানে 0 3 4 5 এই ছোট থেকে বড় ক্রমে সাজাইছি। তো এখন দেখো সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্ক পাতন করলেই বা হচ্ছে লিখলেই, অঙ্ক পাতন মানে কি ধরো লিখলেই, তাহলে ছোট থেকে বড় ক্রমে, এই ছোট থেকে বড় ক্রমে লিখলেই বা করলে হচ্ছে কি অঙ্ক পাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে, অর্থাৎ ছোট সংখ্যাটি পাওয়া যাবে এই 7 অঙ্কের। কিন্তু সর্ববামে শূন্য বসালে, আমি যে এখানে তোমাদের বুঝাইলাম যে এখানে যে সর্ববামে যদি আমরা শূন্য বসাই তাহলে কি হয়ে যাবে, তাহলে দেখো সর্ববামে যদি শূন্য বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 7 অঙ্কের সংখ্যা না হয়ে সংখ্যাটি 6 অঙ্কের কিন্তু হচ্ছে, যেটা আমি তোমাদের বুঝাইলাম। ঠিক আছে, অতএব শূন্য বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে বসালে, অর্থাৎ শূন্য বাদে যে ক্ষুদ্রতম অঙ্কটি আছে 3, এটা সর্ববামে যদি আমরা বসাই তাহলে সমবামে লিখে শূন্য সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি শূন্য থেকে যে বড় যে ক্ষুদ্রতম মানটা আছে 3টা আগে লিখছি, এরপরে 0 লিখছি, তারপরে কি ছোট থেকে বড় ক্রমে লিখছি, এটা হচ্ছে কি ক্ষুদ্রতম মান, এটাই কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে কি উত্তর। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো আমি এই খাতাতে এখানে যেটা বুঝাইলাম এই 2টা অঙ্কের, এই খাতাতে যদি তুমি বুঝে থাকো এগুলো কিন্তু বিভিন্ন ভাষা ব্যবহার করে কিন্তু তুমি লিখতে পারবে। ঠিক আছে, তো তোমার ইচ্ছা মতো ভাষা দিয়ে কিন্তু বুঝাইতে পারলেই হলো স্যারকে। ঠিক আছে, তো দেখো তোমরা যদি এই বিষয়টা বুঝতে পারো তাহলে কি সম্পূর্ণ বিষয়টা কিন্তু হচ্ছে কি বুঝতে পারবে। ঠিক আছে, তো আশা করি হচ্ছে তোমরা হচ্ছে বুঝতে পারছো। এখানে আজকে আমরা কোনটা করলাম, আজকে কিন্তু আমরা
4 এবং হচ্ছে কি 5 নাম্বার সমস্যার সমাধান করলাম। যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবা, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আগামী লেকচারে আমরা এই অনুশীলনীর 1.1-6 এবং 7 অর্থাৎ সর্বশেষ 2টি অঙ্ক সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।